আমরা জীবনে অনেক কিছু হতে চাই, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, বিভিন্ন প্রফেশনালে হতে চায়। নিজেকে বেশ সমাজে একটা দাপুটে মানুষ হওয়ার আকাঙ্ক্ষা কিন্তু প্রত্যেকটা মানুষের আছে। আপনি যে দেখছেন, আপনার কি নেই বলুন? নিশ্চয়ই আপনারও আছে, আমারও আছে, না থাকার কোনো কারণ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা যে এত কিছু হতে চাই, এত কিছু পেতে চাই, এর মধ্যে একটা জিনিস কিন্তু আমরা কোনোদিনই চাই না, মানে অন্তর থেকে ওইভাবে আমরা ভাবি না বলেই কিন্তু আমাদের জীবনের এত কিছু সমস্যা আমাদের সামনে চলে আসে। এটা আমি আপনাদের কিন্তু হলপ করে বলতে পারি। দেখুন, আমরা যদি আমাদের লাইফের প্রথম থেকে যদি এই স্বপ্নটা দেখতাম না, এই যে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেশনের পাশাপাশি যদি এই স্বপ্নটাও দেখতাম, তাহলে বিশ্বাস করুন আমাদের কোনো রকম সমস্যা থাকতো না। এটা আমি আপনাকে কনফিডেন্সলি বলতে পারি। তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন। কোন জিনিসটা আমরা যদি সত্যি চাইতাম, কোন স্বপ্নটা যদি সত্যি দেখতাম, তাহলে আজকে আমাদের লাইফটা অন্যরকম হতো হয়তো বা। সেটাই নিয়ে আমি আজকে বলবো। বলার আগে একটা টিপস আপনাকে অবশ্যই দেবো। দেখুন, আজকে আমাদের বিশ্বের চারিদিকে একটা রোগ দাপিয়ে বেড়াচ্ছে, সেটা কি বলুন তো? ডায়াবেটিস, সুগার। এই সুগারটা আমাদের জীবনের প্রত্যেকটা অনুভূতি, প্রত্যেকটা সম্পর্কগুলোকে, প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শেষ করে দিচ্ছে। তাই এই রোগটাকে কিন্তু আমাদের কি করতে হবে বলুন তো? একটু দমাতেই হবে, যেমন করি হোক। এবং দমাতে গেলে ওর একদম মূল ভিত থেকে একদম শেষ পর্যন্ত জানতে হবে কিভাবে একদম ভেতর থেকে উবড়ে ফেলা যায়। তার জন্য যতগুলো ইনফরমেশন প্রয়োজন আছে আমি সব কটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আমার এই ছোট্ট একটা আর্টিকেলসে, যেটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে। যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই একবার আপনারা চোখ বুলিয়ে আসতে পারেন। আচ্ছা, এবার আমি আপনাকে একদম পুরো বাস্তবটা বলবো। সেটা হচ্ছে, দেখুন, আমরা ছোট থেকেই স্বপ্ন দেখি তো এটা হবো ওটা হবো, কিন্তু শেষে যখন দেয়াল পেট থেকে যায় তখন আমরা ভাবি আমাদের একটু সুখ চাই, একটু শান্তি চাই। এটা বলি না আমরা একটু সুস্থ থাকতে চাই। এই স্বপ্নটা তো আমরা কেউ দেখি না। সত্যি কি দেখি? প্রথম থেকে কোনোদিনই দেখি না। আমরা কিন্তু প্রাণপণে ছুটে যাই, অক্লান্ত পরিশ্রম করে ছুটে যাই, কিন্তু আমরা এই তিনটে জিনিস, সুখ, শান্তি আর স্বাস্থ্য, এই তিনটে জিনিস কিন্তু আমরা কখনোই ভাবি না, স্বপ্ন দেখি না প্রথম থেকে। একটু বুকে হাত দিয়ে বলুন না, দেখি না, কারণ আমরা ওভাবে ভাবতেই পারি না। কিন্তু প্রথম থেকে যদি আমি একটু সুখ শান্তির খোঁজে, একটু শরীরটাকে সুস্থ রাখবো, এইরকম খোঁজে যদি আমি প্রথম থেকে বড় হতাম না, পথটা ধরতাম, তাহলে দেখতেন আমাদের জীবনটা অন্যরকম হতো। কারণ আমরা যখন অক্লান্ত পরিশ্রম করি তখন আমাদের স্বাস্থ্যের দিকে আমরা একদমই নজর দিই না, একদমই নজর দিই। এবং শান্তি যে চাই আমরা, দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, অনেক অর্থবান মানুষ আছেন, তাদের অর্থটা শুধু চলে যায় রোগের জন্য। আর দেখবেন শান্তি নেই তাদের, রাতের ঘুম আসে না ঠিকঠাক, মনের শান্তি নেই, সুখ নেই, সংসারে সবসময় একটা সমস্যার মধ্যে আছেন। এইরকম ভাবে লাইফ লিড করে লাভ কি আছে? নিজের লাইফটা কিন্তু শান্তিপূর্ণ হতে হবে, সুস্থ থাকতে হবে। এটা নিয়ে আমরা স্বপ্ন দেখবো এবার থেকে। তাহলে আমি আপনাকে শুধু রিকোয়েস্ট করব যে এইবার থেকে শুধু আপনার স্বপ্নের তালিকায় আপনাদের সন্তানদেরও এবার থেকে একটা জিনিস শেখান, যে আমরা এবার থেকে না সুখে শান্তিতে থাকবো। আমি একজন সুখী মানুষ হতে চাই, একজন সুস্থ মানুষ, সুখী মানুষ, আনন্দপ্রিয় মানুষ হতে চাই। এই ড্রিমটা যদি আপনি লিখে রাখতে পারেন, এবং এইটা লিখে রাখলেই কিন্তু কাজ হবে। তিনটে সিস্টেম আছে, তিনটে সিস্টেম যদি আপনি এর সঙ্গে অ্যাড করে চলতে পারেন, তাহলে এই যে আমি স্বপ্নের কথা বলছি, এটা সবসময় আপনাকে না চারিদিকে ঘিরে থাকবে। আপনার পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডগুলো অন্যরকম হয়ে যাবে। আপনার ভেতরের প্রত্যেক কথার রিফ্লেক্সটা, মাইন্ডসেটটা অন্যরকম হবে। তিনটে জিনিস আপনি এক্সারসাইজের মতো করবেন। এই তিনটে এক্সারসাইজ আপনার লাইফে অনেকটাই পরিবর্তন হবে। কি বলুন তো? একটা হচ্ছে, প্রথমেই হচ্ছে যে আপনি সবসময় মনের মধ্যে এটা গেঁথে নিন যে আমি এই সুখ শান্তির জন্য সবসময় মনে এটাই রাখবো যে শান্ত থাকবো, সবসময় শান্ত থাকবো। কোনো মুহূর্ত এমন আসে যদি, তবু নিজেকে বারবার বলো আমাকে শান্ত থাকতে হবে। আমি কিন্তু একজন সুখ শান্তির সন্ধানের মানুষ, পথ ধরেছি আমি ওই সুখ শান্তির খোঁজে। তাহলে সবসময় কিন্তু আমাকে মনের মধ্যে শান্তি রাখতে হবে, তাহলে কিন্তু আমার পারিপার্শ্বিক পরিবেশটা কিন্তু দারুণভাবে হবে। এটা কিন্তু সবসময় মনের মধ্যে গাঁথতে থাকুন।
মনটাকে শান্ত করতে থাকুন আস্তে আস্তে, শান্ত করলেই হবে। কীরকম বলুন তো, আমি বলেছি, আগেও বলেছি আপনাদের, সেটা হচ্ছে যখন দেখবেন আপনি কোনো প্রবলেমে পড়ে আছেন, কোনো সমস্যায় পড়ে আছেন, যদি কোনো কিছু দেখতে চান তাহলে মনটা স্থির না হলে সমস্যাটা কোনখান থেকে আসছে, ওর ভিতটা কোথায় আপনি কখনোই বুঝতে পারবেন না। ওই জন্য মনটাকে স্থির শান্ত করতে হবে। যেমন অতিরিক্ত সমুদ্রের ঢেউ যখন আসে বা জলের যদি ঢেউ আসে, তখন আপনি জলের তলায় কি আছে কিছুটাও দেখতে পাবেন না। জলের ঢেউটাকে শান্ত হতে দিন, তারপর দেখুন আপনি কিন্তু দেখতে পাবেন। এটার জন্যই বলছি মনটাকে শান্ত করুন। 2 নম্বর কি বলুন তো, 2 নম্বর এক্সারসাইজ হচ্ছে আপনি সবসময় একটা হাসি মুখে থাকুন, সবসময় একটা হালকা হাসি মুখে নিজের মধ্যে রাখুন। এটা রাখলে কি হবে জানেন তো, এটা রাখলে আপনার রিফ্লেক্সটা সবসময় পজিটিভিটি হবে, সবসময় পজিটিভ হবে। আপনার সামনে যদি শত্রুও থাকে, আপনার ওই হাসি মুখ, ওই হালকা হাসি মুখ দেখলেই কিন্তু অদ্ভুত তার মানসিক পরিবর্তন হতে পারে এবং আপনার হারিয়ে যাওয়া সম্পর্কগুলোও হয়তো আবার আপনার কাছে ফিরে আসতে পারে। শুধু একটু হাসি মুখ রাখুন আপনার মধ্যে, 24 ঘন্টা রাখুন, চেষ্টা করুন না, হবেই একদম। থার্ড কি জিনিস বলুন তো, থার্ড জিনিস হচ্ছে আপনি নিজে সবসময় বাড়িতে থাকলেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকুন, যেটাই থাকবেন টিপটপ থাকুন। একটু টিপটপ বাড়িতেও থাকতে বলছি এবং বাড়িটাকেও টিপটপ রাখার চেষ্টা করুন, একটু গুছানো, একটু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এইটা করলে কি হবে, আপনার মনের পরিবেশটা একটা আধ্যাত্মিকতাবাদের মতো পজিটিভিটি তৈরি করবে। নিজে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন মনের একটা গেট আপটা আলাদা, আপনার অ্যাটিটিউডটা আলাদা থাকে। আপনাকে একটা ছেঁড়া জামা টামা পরে, একটা নোংরা জামা পরে রাস্তায় বেরোলে আপনার মনে একটা সংকোচবোধ হয় না? কিন্তু যদি আপনাকে একটা স্মার্টলি একটা কোনো কোট পোট পরে যদি আপনাকে পাঠানো হয়, তখন আপনার কেমন লাগে? দারুণ লাগে তো, ওয়াও দারুণ, আমি নিজেকে একটা পার্সোনালিটি, নিজের পার্সোনালিটিটা ভালো লাগে তখন। এক্স্যাক্টলি সেটাই, আপনি ওটাই করুন। তাহলে এবার থেকে আমরা 3টে জিনিস কিন্তু করব। এই 3টে জিনিস যদি করতে থাকি, তাহলে আমার বিশ্বাস আমি শান্তি যে সন্ধানে থাকবো, যে সুখ থাকবো, সেই স্বাস্থ্যটা সুস্থ রাখবো, সেটার দিকে আমরা কিন্তু সচেতন হয়ে যাব এবং আমাদের মানসিক পরিবর্তনটা দারুণভাবে হবে। একটু করে দেখুন না। আর যদি মনে হয় এই ভিডিওটা কোথাও একটা হেল্প করতে পারে আপনাদের লাইফটাকে, তার একটা লাইক, আর সাবস্ক্রাইব না করে তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি দেখেছি আমার ভিডিও যেসব মানুষরা শোনেন, অনেক মানুষই সাবস্ক্রাইব করেন না, কিন্তু আমার ভিডিওটা শোনেন, তার জন্য তাদের কাছে প্রতি আমি অবশ্যই গ্রেটফুল। কিন্তু যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে হয়তো আমার একটু কনফিডেন্স লেভেলটা একটু বাড়ে, একটু আত্মবিশ্বাসটা আর একটু নিজের ভেতরটাকে একটু অনেক ওই শান্তি আর সুখের স্বাচ্ছন্দ্য পাই হয়তো। ওকে, আবার আসবো নতুন একটা টপিক নিয়ে। আজকের জন্য বাই বাই।